ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হলো আচারি বাঁধাকপি। তো এটা খেতে আর দেখতে দারুণ টেস্টি, দুটোই খুব সুন্দর রান্না, আর পুরো তাড়াতাড়ির মধ্যে হয়ও। আর রুটি আর পরোটা টিফিনের সাথে দারুণ আইটেম। কিভাবে বানাচ্ছি দেখুন, ভিডিও ভালো লাগবে অবশ্যই। দেখুন কত সুন্দর না হয়েছে, দেখতেও যেমন লোভনীয়, মুখরোচক, খেতেও টেস্টি সুন্দর। এটা হলো আচারি বাঁধাকপি। কিভাবে বানাচ্ছি দেখুন, অবশ্যই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো নিরামিষভাবে আচারি বাঁধাকপি, যেটা রুটিতে খাওয়ার জন্য। তো কড়াই প্রথম গরম করে নিতে হবে সুন্দরভাবে, তারপরে ওভেনটা অফ করে দিতে হবে। ওভেনটা অফ করে দিলাম। এবার পুরো মশলাটাকে রেডি করে নিতে হবে। সর্ষের তেল, এটা হচ্ছে সর্ষের তেল। ওটার জন্য আমি বাঁধাকপি নিয়েছি, আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই দেখুন এটা ক্যাপসিকাম, আর আদা, আর একটু টমেটো, ব্যাস এগুলোই উপকরণ। প্রথমে দেখুন এটা পাঁচফোড়ন, এই সর্ষের তেলে দিয়ে নিচ্ছি। প্রথমে সর্ষের তেলে পাঁচফোড়নটা দিয়ে, কিন্তু টেম্পারেচার অফ করা আছে। এটা হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষের গুঁড়ো মিক্সিতে যেটা করা আছে ওটা হলো, এটা হচ্ছে জিরের গুঁড়ো, জিরে পাউডার। জিরে গুঁড়োর পর এটা লঙ্কার গুঁড়ো, সব অয়েলে দিয়ে নিচ্ছি লঙ্কার। আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো, এটা হলুদ। এটা হচ্ছে লবণ, স্বাদ মতো লবণটা ঠিকঠাক দিতে হবে, বেশি যেহেতু হবে না। ব্যাস এগুলো হলো মশলার উপকরণ। আর ধনে গুঁড়ো নয়, কিন্তু সব কিছু উপকরণ মেশানো হয়ে গেছে। এবার ওভেনটাকে রান করালাম। ওভেনটা রান হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে করে নেব। দেখুন মশলাটাকে না ভালো করে মিলিয়ে নেবো। এরকম সর্ষে, জিরে গুঁড়ো সব মশলাটা রেডি করে নেব। এক্ষুনি ফুট আসবে, দেখুন একটু ফুটছে তো, সুন্দর স্মেলটা হবে। এবার এখানে কাঁচা লঙ্কা, আদা কুচানোগুলো দিয়ে নেব। আদা কুচো আর ক্যাপসিকাম, এটা বীজ সমেতে দিয়েছি, কচি ক্যাপসিকামটা। এটা নাড়া দেবো কন্টিনিউ, এটা ফ্রাই হবে একটু। এবার টমেটো যেটা আছে, এটা বীজটা পুরো ফেলে দিয়ে উপরে বাকলাটা নেব। দেখুন এবার টমেটো যেটা পুরো উপরের ভিতরে জল বীজ সব ফেলে দিয়ে উপরে যেটা লেয়ার সেটা নিয়েছি, শুধু এটা দিলাম। আর এখানে দিয়ে নেবো চিনি, এটা হচ্ছে চিনি সুগার। সুন্দর করে ফ্রাই করবো। এখানে দিয়ে নেবো বয়েল আলুটা, এটা রান্নাটার জন্য টেস্টি হবে ভালো, যেহেতু বাঁধাকপি আর গরম পড়ে গেছে, তো খাওয়ার ইচ্ছে হয় বাঁধাকপি, অনেকেই পছন্দ করে ভেজটা। এটা কাঁচা লঙ্কা, একটু আলুটা এখানে ভালো করে করতে হবে, ভাজা করতে হবে। এবার বাঁধাকপিটাকেও দিয়ে নিতে হবে, বেশি বাঁধাকপি নয়, জল ঝরিয়ে নেওয়া আছে ধুয়ে। এবার কন্টিনিউ এটাকে করতে হবে, মিশাতে হবে। কন্টিনিউ মিশিয়ে দেওয়া হোক, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু একটু এলাচ থাকতে হবে,
যাতে লবণটা মশলাগুলো সব ঠিকঠাক মিশে যায় প্রত্যেকটা পাতার সাথে। এখন ফুল টেম্পারেচার দেওয়া আছে, এরকম হলো। এবার ঢেকে দিতে হবে। এবার দেখুন ঢাকা করে নেব। সরি, এটা ভাত হয়েছে আমার, ভাতটা রয়ে গেছে। একটু লো টেম্পারেচার করে দিই। এবার টেম্পারেচারটা, চিমনিটা চলছে ওই জন্য এত শব্দ হচ্ছে, অন্য কিছু না। চিমনিটা চলছে না ওই জন্য এত শব্দ হচ্ছে। না, চিমনি চললে মুড়ে যাবো গরমে। একবার উল্টো করি, এবার নলে পুড়ে যাবে। এবার বারবার ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কিছু করার নেই। ঝাল মশলা তেল জল দেবো না, এক ফোঁটাও না। এই যে টমেটো যে জল, লবণ জল, এটাতেই সেদ্ধ হবে। দারুণ লাগবে খেতে, ভাজা ভাজা। এটা রুটিতে পরোটাতে দারুণ। আপনি টিফিনে মানে বাইরে যারা অফিসে চাকরি টাকরি করেন, মানে যান, খাবার টিফিন নিয়ে যান যারা, বাড়ির তৈরি খাবার, তারা এটা নিতে পারবেন সাথে লাঞ্চের জন্য, রুটির সাথে পরোটার সাথে দারুণ লাগবে। আবার ঢেকে দেবো, আরেকবার উল্টো করি, এবারেই হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার ফুল টেম্পারেচার দিয়ে নিই, সুন্দর করে নাড়া দিয়ে নেবো, হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে সব, কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর, খুব সুন্দর। এটা হচ্ছে আচারি বাঁধাকপি। আর কিছু করার দরকার নেই। ওভেনটা অফ করে দিই, চিমনিটাকেও অফ করে দিই। এই দেখুন কি সুন্দর হলো, ভাজা ভাজা সুন্দর টেস্টি টেস্টি রান্না, দেখার মতো। খেয়ে দেখুন, ভালো লাগবে। কেউ তো খেয়ে দেখুন। এবার এখান থেকে এটাকে ট্রান্সফার করে নেব, এখানে একটা পাত্রে তুলে নেব। দেখুন কি সুন্দর রান্নাটা, সুগন্ধি যত টেস্টি সুন্দর, আর একদম তাড়াতাড়ির মধ্যে হয়েও যাবে, মুখে রুচি থাকবে, জানেন তো, মানে খাবার সময় খুব ভালো লাগবে। ভেজটাও খাওয়া হবে আর টেস্টিটাও পাওয়া যাবে, দুটোই একসাথে। অথচ নিরামিষ কোনো ইয়ে নেই, টিফিন কেন আপনি নিতেও পারবেন। লুচি পরোটায় দারুণ লাগে খেতে, খান আমার মতো করে একদিন। আমি বাড়িতেই বানাই, আমি তো চাকরি করি না যে নিয়ে যাবো বাইরে। এই দেখুন কত সুন্দর হলো। এটা হলো আচারি বাঁধাকপি। ফ্রেন্ডস, আমি রেডি করলাম পরোটা, মানে রুটি শেপ পরোটা। এটা একটু তেল দিয়ে ভাজা আছে, মিষ্টি পরোটা, লবণ আর চিনি দেওয়া, ওই জন্য একটু সফট হয়েছে, ভালো সফট সফট পরোটা। এগুলো হচ্ছে পরোটা, সাদা তেল দেওয়া। আর এবারে তো রেডি করব সেই আচারি, আর দিয়ে নেবো ওই আচারি বাঁধাকপি। দেখুন কত সুন্দর, যেটা বানিয়েছিলাম ক্যাপসিকাম আচার, আচারের মতো এটা খেতে লাগবে পরোটার সাথে, এত সুস্বাদু, ভেজ, দারুণ। দেখুন কত সুন্দর।
আর তরকারিটা এত সুন্দর, এত মুখরোচক হয়েছে, একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, খুব সুন্দর, দারুণ দারুণ। এটা টিফিনে সবসময় আপনি বাইরে ক্যারি করতে পারবেন, মানে নিয়ে গেলেন, সাথে খেয়ে নিলেন আরামসে, দুপুরবেলা লাঞ্চ টাইমে সুন্দর খাওয়া যায়। ভেজ আর নিরামিষ তো কোনো অসুবিধা নেই। ভেজ আর রুটি বা পরোটা, পুরি, লুচি, যাই হোক, আমি রুটি করেছি, রুটি করে আবার রুটি শেপে পরোটা বানিয়েছি আর কি। রুটি করিনি, রুটি শেপে পরোটাটা বানিয়েছি, তেল দেওয়া পরোটা, গোল গোল, যেটা খেতে খুবই ভালো লাগে, আমাদের পছন্দ হয়। বাঁধাকপি সবজি, মানে এটা আচারি বাঁধাকপি, তো চরম লাগবে।